ফ্রাইড রাইস তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে পনির দম রাইস যদি এভাবে বানিয়ে নিতে পারেন তবে ফ্রাইড রাইস ভুলে যাবে। খুব কম সময়ে এবং খুব সহজভাবেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। সাধারণ ফ্রাইড রাইসের থেকে এর স্বাদ একেবারে অপূর্ব। বিশ্বাস না হলে একবার এইভাবে বানিয়েই ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। পনির দম রাইস বানাতে আমি এখানে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য চালেও এটা করতে পারেন। প্রথমে চালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখব। চাল যতক্ষণ ভেজানো থাকছে এর মধ্যে এই উপকরণগুলো রেডি করে নেব। এবার ওভেনে একটা হাঁড়িতে জল বসিয়ে তাতে এই উপকরণগুলো একে একে দিয়ে দেব। সব উপকরণ দেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকনা দিয়ে রাখবো যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। জলটা ফুটতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। এর মধ্যে একটা আলাদা পাত্রে কিছুটা জল ও হাফ চা চামচ লবণ দিয়ে জলটা গরম করে নেব। এরপর সেই গরম জলে কেটে রাখা পনিরের টুকরোগুলোকে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। এতে পনিরটাও বেশ নরম হয় এবং কাঁচা গন্ধটাও প্রায় কেটে যায়, আর পনিরের মধ্যে লবণটাও বেশ ভালোভাবে ঢুকে যায়। এতক্ষণে হাঁড়ির জল ভালোভাবে ফুটে গেছে। এরপর তাতে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল। তবে মনে রাখবেন চালটা আপনারা জল ছাড়িয়েই দেবেন। চাল দেওয়ার পর এভাবে হালকা করে নাড়তে থাকবেন যতক্ষণ না চালটা 60% মতো রান্না না হয়। মাঝে মাঝে এইভাবে দেখে নিতে হবে যে চালটা 90% মতো রান্না হয়ে গেছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তবে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্যান ঝরিয়ে নিন। এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। এখানে তেলটা আমরা একটু বেশি করেই দেব যাতে পরে আলাদা করে দিতে না হয়। তেল গরম হয়ে গেলে প্রথমে আমরা পনিরটাকে হালকা করে ভেজে নেব। এরপর একই তেলে আমরা ফোড়নে দেব গোটা গরম মশলা ও একটা জয়িত্রী। এবার একে একে শুধু ক্যাপসিকাম বাদে সমস্ত কেটে রাখা সবজি দিয়ে দেব। ক্যাপসিকামটা আমরা কিছু সময় পরেই দেব কারণ এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। ক্যাপসিকাম থেকে জল ছেড়ে দেওয়ার পর আমরা তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এভাবে তেল সমেত সমস্ত সবজিগুলো নামিয়ে নিতে হবে। এরপর 100 গ্রাম মতো খোয়া ক্ষীর নিয়ে এভাবে একটু গ্রেট করে নিতে হবে।
এবার প্রায় 6 কাপ মতো নারকেল দুধ বা কোকোনাট মিল্ক নিয়ে একে একে এই উপকরণগুলো তার মধ্যে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে নারকেলের বদলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, তবে নারকেল দুধে এই রান্নার স্বাদ অনেক ভালো হয়। এরপর ভেজে রাখা সবজির সাথে ভেজে রাখা পনিরগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে রাইস এবং সবজি লেয়ার করে সাজাতে হবে। এর জন্য এরকম একটা বড় পাত্রে সবার প্রথমে দিয়ে দেব অল্প একটু সবজি, তারপরে দেব বেশ খানিকটা ভাত, ভাতগুলো এভাবে একটু সমান করে দিতে হবে। তারপরে দেব অল্প একটু খোয়া ক্ষীর। এবার দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর আবার তাতে দিয়ে দেব অল্প একটু সবজি। এভাবে আমরা লেয়ার বানাতে থাকব। লেয়ার বানানো হয়ে গেলে নারকেল দুধটাকে ভালো করে ভাতের উপরে ছড়িয়ে দিতে হবে। সবশেষে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য দমে বসিয়ে রাখব। ঢাকনা খোলার পর দেখুন রাইসটা কেমন পারফেক্টলি রেডি হয়ে গেছে এবং কতটা ঝুরঝুরে হয়েছে। আলুর দম বা কষা মাংসের সাথে এই রাইসটা খেতে দারুণ লাগে। আমি মন্দিরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল লিভ মাই লাইফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।